প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই ট্রাভেল টেস্টের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। হ্যাঁ, আজকে আমরা পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী একটি লাচ্ছির দোকানে আপনাদেরকে নিয়ে এসেছি। যে লাচ্ছির সাথে সাথে আপনারা এইখানে পেয়ে যাবেন সুস্বাদু ফালুদা, যার সুনাম রয়েছে সারা বাংলাদেশে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই বিউটি লাচ্ছি খাওয়ার জন্য এখানে এসে ভিড় করে। সুতরাং কিভাবে আসবেন এইখানে, আহ কোথায় যাবেন, কিভাবে খুঁজে পাবেন এই বিউটি লাচ্ছি, আজকে পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। সুতরাং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কিভাবে তৈরি হয় এই বিউটি লাচ্ছি, কোন কোন উপাদান ব্যবহার করা হয়, আজকে বিস্তারিত আপনারা জানবেন এই ভিডিওতে। সুতরাং পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, বিউটি লাচ্ছি পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী একটি লাচ্ছির দোকান। এইখানে অনেক মানুষ প্রতিদিন ভিড় করে এই বিউটি লাচ্ছির স্বাদ গ্রহণ করার জন্য। হ্যাঁ, কিভাবে এই বিউটি লাচ্ছি তৈরি করা হয়, কোন কোন উপাদান ব্যবহার করা হয়, এর দাম কত, সবকিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব। আমরা আসলে যখন বিউটি লাচ্ছির খোঁজে পুরাতন ঢাকায় এসেছিলাম, তখন বিভিন্ন অলি গলি, বিভিন্ন রাস্তাঘাট, সুন্দর স্থাপনা, এগুলো দেখতে দেখতে কিছুটা হারিয়ে গিয়েছিলাম, খুঁজে পাচ্ছিলাম না বিউটি লাচ্ছি কোথায়। কিন্তু অবশেষে আমরা বিউটি লাচ্ছির সন্ধান আমরা পাই এবং সেই দোকানটিকে আমরা খুঁজে পাই। তো আসুন প্রিয় বন্ধুরা, সেই বিউটি লাচ্ছির স্বাদ গ্রহণ করার জন্য আমরা ভিতরে প্রবেশ করি। বিউটি লাচ্ছি তৈরিতে প্রথমে দই তারা ব্যবহার করে থাকেন। এর বিশেষ উপাদান হচ্ছে দই, এবং এই দই তারা নিজেরা প্রস্তুত করে থাকেন, যেটা ওনারা বলে থাকেন। এবং সেই দইয়ের সাথে সাথে আরো অনেক উপাদান এখানে রয়েছে। আরেকটা কথা বলে রাখি, এই লাচ্ছির সাথে সাথে এখানে কিন্তু আপনারা লেবুর শরবত পেয়ে যাবেন। আসলে প্রথম যখন এই দোকানটা শুরু হয়, প্রথমে কিন্তু লেবুর শরবত দিয়ে শুরু হয়। প্রথমে কিন্তু লাচ্ছি ছিল না, পরে লাচ্ছি আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চিনির সিরাপ তারা ব্যবহার করছে এই দইয়ের সাথে সাথে, এবং আরেকটি বোতল থেকে তারা পানি নিচ্ছে, এবং পানিও তারা ব্যবহার করছে এই লাচ্ছির, ঠান্ডা পানি তারা ব্যবহার করছে এই লাচ্ছির সাথে এটা তৈরি করার জন্য। এটা কি আসলে ছিল আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু আরেকটি উপাদান এখানে তৈরি দেয়া হয়েছে এটার সাথে। তো যেমনি ভাবে বলছিলাম, এই দোকানটি শুরু হয়েছে অনেক আগে থেকে, এবং প্রথম যখন এই দোকানটি শুরু হয় তখন কিন্তু আসলে লেবুর শরবতের মাধ্যমে এইটি শুরু হয়, এবং অনেক মানুষ সেই লেবুর শরবত খাওয়ার জন্য এইখানে আসে। তো আস্তে আস্তে ধীরে ধীরে এই দোকানটি যখন অনেক জনপ্রিয় হয়ে ওঠে, তখন তারা চিন্তা করে যে তারা লাচ্ছির এবং সেই ফালুদা, অনেক টেস্টি ফালুদা, এইখানে অনেক স্বাদ রয়েছে এই ফালুদার, অনেক মানুষ পছন্দ করে। তো তারা শুরু করেন এই লাচ্ছি এবং ফালুদার ব্যবসা পরবর্তীতে। তো এটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে আস্তে আস্তে। তৃষ্ণা বলছিল যে আসলে সত্যিকার অনেক স্বাদ এই লাচ্ছিতে। এবং আমি যখন আমার দুলাভাইকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে এই লাচ্ছি, তিনি বলছে যে অনেক ভালো লাগছে, আসলে এই লাচ্ছির স্বাদ অনেক ভালো। সুতরাং আপনারা যদি এই লাচ্ছির স্বাদ পেতে চান, অবশ্যই অবশ্যই পুরাতন ঢাকায় আসবেন, এবং নাজিরা বাজার এলাকায়, বঙ্গবাজার থেকে যদি আপনারা আসলে সোজা চলে আসেন নাজিরা বাজারের দিকে, আপনারা ডান হাতে এই বিউটি লাচ্ছির দোকান আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দোকানের কি কি তারা বিক্রি করেন, এবং কিভাবে আপনি পে করতে পারবেন, বিকাশেও পে করতে পারবেন। এবং দেখা যাচ্ছে লাচ্ছি হচ্ছে 50 টাকা, স্পেশাল আইসক্রিম ফালুদা 110, শুধুমাত্র ফালুদা 90 টাকা। তো এই দোকানে আপনারা যখন আসবেন, সত্যি বুঝতে পারবেন আসলে মানুষ কেন এই বিউটি লাচ্ছি এবং এই ফালুদা খাওয়ার জন্য এখানে আসে। সুতরাং আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি এই স্বাদ পেতে চান, অবশ্যই অবশ্যই চলে আসবেন বিউটি লাচ্ছি পুরাতন ঢাকার এই দোকানে, এবং এর স্বাদ গ্রহণ করবেন। সুতরাং প্রিয় দর্শক, বন্ধুরা, কেমন লেগেছে আমাদের এই পুরো ভিডিওটি আপনাদের? যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আমাদের সাথে থাকবেন।